আসসালামু আলাইকুম। ভিডিওটা উপরে টান দিবেন না, আবারও আসলাম সেই সবুজ ভরপুর রাস্তা দিয়ে হাইটিয়া। তো ভাই সিদ্ধান্ত নিলাম ব্যায়াম করে আসলাম, ব্যায়ামের পাশাপাশি অন্ত যাইমুগা, ব্যায়াম করে শেষ তো কোথাও যে কিছু শাক তুলে নিবো। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই শাকটা, রাস্তার সাইডে দেওয়া হয়, ন্যাচারাল মুক্ত, বুঝছেন। এই যে এলাঞ্চি শাক আমার কাছে খুবই ভালো লাগে ভাই। তো ওই সাইডে যে আজকে শাকটা উড়াই নিব, এই রাস্তার দিয়ে আসে এই শাকগুলা উঠে, এই শাকগুলা পাওয়া যায়। এগুলা ভালো করে গরম পানিতে ওয়াশ করে দৌত করে ভালো করে ধুলে এই শাকটা খুব খাইতে আমার কাছে খুব আরাম লাগে ভাই। তো জানি না কার কাছে কেমন লাগে। তো এই শাকটা আমি আজকে রান্না অন্য ভিডিওতে পাইবেন, কীভাবে পাক করতে হয় অন্য ভিডিওতে দেখতে পারবেন আমার এই শাকটা রান্না। তো এদিকে তো বাড়িতে পরিবার আছে, থাকলেও নিজেও ফাঁক করে খাই পরিবার থাকার পরও, কারণ নিজেরটা দিকে তো এই শাকটা কেন উড়াইলাম এবং এই শাকটা কেন উড়াইতেছি, এদিকে তো কোনো রাস্তার সাইডে কিন্তু কেউ জমিনও না, এই যে রাস্তাটার সাইডে যে শাকগুলো এগুলো পাওয়া যায়, কোনো ভাই টাকা পয়সা লাগে না এই শাক নিয়ে উড়াই নিয়ে খাইতে, বুঝছেন নি। বিনা মাগ নাই আল্লাহ তালা দান করছে, রাস্তার সাইডে আনা জানা যায়, অনেকেই শাকগুলা দিকে অবহেলাতা করে। তা আমি অবহেলা করলাম না, এই শাকটা উড়াই নিয়ে আজকে খাইমু, রসুন টসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে খাইমু, সেই রকম লাগবো ভাই। আর এই শাকটা বিশেষ করে কোনো নাই, কোনো কেমিক্যাল নাই, দেখি তো কেমিক্যাল ছাড়া শাকটা। এই দেখেন এখানে কোনো কেমিক্যাল দিতে হয় না, অটোমেটিক হয়। ধরুন আরও শাক আছে, কোনো কেমিক্যাল নাই, দেখছেন। এই দেখেন আপনারা দেখাই, এই শাকগুলাতে কোনো কেমিক্যাল নাই, খুবই ভালো। এই যে শাকগুলা খুবই ভালো, কোনো কেমিক্যাল নাই, এইগুলাতে কোনো কেমিক্যাল নাই। এইগুলা ভালো করে ধৌত করে পরিষ্কার করে ওয়াশ করে রান্না করে খাইলে খুব স্বাদ লাগে, টেস্ট লাগে। আর দুধে আলু দিলেও হয়, এটার সাথে দুধে আলু দিলে আরও বেশি ভালো। দেখে তো শাক রান্নার সময় আপনারা দেখাইমু। খুব আসলাম ভাই ভিডিওটা তৈরি করার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। তখন শাক উঠাইমু, এই যে শাক উঠাইতেছি ভাই, বুঝছেন, এই যে শাক উঠাইতেছি, এই যে কিষান নিয়ে আসলাম, এই যে শাক উঠাইতেছি দেখছেন। এগুলার এইভাবে একটা একটা করে উঠাইমু, এই যে দেখছেন, এই যে এইভাবে সারাটা নয়, শুধু মাথাটা উঠাই নিমু। এগুলা গরম পানিতে ধুইলে এটার মধ্যে একটা ফুক থাকে, মানে গ্রিন লংবের বা এই সোনালি কালার একটা ফুক থাকে, এটা সরিয়ে যাবো গরম পানি চারলে, বুঝছেন। তো এটা ওয়াশ করে খালি খুব ভালো লাগবো। এই দেখেন আমি এই যে শাক টুকানি, মানুষে মনে করে শাক টুকাই খাইলে অনেক কিছু ভাবে যে কিছু মূর্খ যারা তারা ভাবে যে শাক টুকাই খাইলে মনে হতো এরা গরিব এসে, আসলে না ভাই, শাকে রক্তটা পরিষ্কার করে ভাই, এটা অনেক আমার উপকারে কাজে আসে। তো আপনারা যারা মনে করেন অবসরপ্রাপ্ত, যে বেকার মনে করুন কাজ না, একটা আয়া পাশাপাশি একটু কাজ করলেন আর এই শাকগুলো উড়াই নিয়ে খাইলেন, ভালো লাগবে। ওই যে দেখেন আমি উড়াই নিতেছি সেই রকম শাক, শুধু মাথাটা লুললেই চলবো, দেখছেন ভাই। এই যে এই উড়াই দিয়েছে, কিসা নিয়ে আসলাম, এই যে কিসা নিয়ে আসলাম, দেখছেন। এই যে এইভাবে আমি উঠাইতেছি, দেখছেন কীভাবে উঠানি, এই যে কীভাবে। এটাও শাক, এই শাকগুলা খাইতে খুবই টেস্ট, সেই স্বাদ ভাই, স্বাদের কথা বললে পারতাম না, সেই রাত দিকে তো এই শাকগুলা খাইলে আপনার রক্তের উচ্চচাপ, প্রেশারটা কমায় রাখবো, শাকে প্রেশার কমায় রাখবো। তো অনেক উপকার আছে, ব্যায়ামের পাশাপাশি শাক খেলে অনেক উপকার আসবে, তবে ব্যায়াম করতে হইব। ব্যায়ামের পাশাপাশি শাক খেলে অনেক উপকার আছে, এদিকে তো আমি মাঝে মাঝে একটু শাক নিয়ে খাই, ভালো লাগে। আসলাম যেন যেহেতু জায়গাটা আপনার প্রেস, আর দিকে তো ভাই বৃষ্টি বাদল, আর দিকে তো আজকে কয়দিন ধরে ঠান্ডা, মানে কিছু বৃষ্টি হচ্ছে, আর দিনে আবহাওয়া দেখা যায় তেমন একটা, মানে মেঘলা মেঘলা ভাব, এই দেখেন মেঘলা ভাব। তারপরে এই মেঘলার মধ্যে আসলাম শাক তোকানি, ওই আমরা আরেক ভাই উনি গরু দেখাইতেছে, বুঝছেন, গরু ওইখানে নিয়ে আসে। আর দিকে তো এটা প্রাকৃতিক দান, এখানে কোনো ভেজাল নাই। আর এই শাক উড়াই নিয়ে খালি কোনো ভেজাল নাই, শাকের মধ্যে কোনো রোগ নাই, বিনা সারে শাকগুলা হয়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রবাস যারা আছেন বিদেশ, নিজেরটা নিজে খাইতে হইব, নিজেরটা নিজে চলতে হইব। ধন্যবাদ।